আসছে পরবর্তী খবরে। বিধানসভায় শপথ নিয়ে নতুন করে জট। সায়ন্তিকা রিয়াদ হোসেনের শপথ জটিলতা কি কাটবে? আজ বিধানসভায় বিশেষ অধিবেশন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকেরও ডাক। তার আগে শপথ করাতে ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজি নন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। স্পিকার থাকতে আমাকে কেন দায়িত্ব? কলকাতা টিভিতে প্রশ্ন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার। এখনো পর্যন্ত তাদের শপথ গ্রহণ হয়নি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই শপথ জটিলতা কিন্তু আরো বাড়ছে। সেখানে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলার সম্ভাবনা রয়েছে? দেখো, শপথ জটিলতা কেটেও কাটছে না, কারণ গতকাল রাজভবনের পক্ষ থেকে রাজ্যপাল যে এক্সান্ডেলে যেটা জানিয়েছেন যে তিনি ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিচ্ছেন, তিনি রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করান। কিন্তু ডেপুটি স্পিকার পত্রপাঠ বিদায় করে দিয়েছেন। এছাড়াও স্পিকার যেটা জানিয়েছেন, এখনো পর্যন্ত অফিসিয়ালি বিধানসভাকে কোন রকম ভাবে রাজভবনের পক্ষ থেকে সেই জায়গাতেই আজকে কিন্তু বিধানসভাতে বিশেষ অধিবেশন বসছে। দুপুর 2টোর সময় সেই অধিবেশন হবে এবং তার আগে কিন্তু আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক রয়েছে। সেখানে একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করা হবে বিধানসভার পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত যে জটিলতা ছিল সেই জটিলতা অব্যাহত রয়েছে। রাজ্যপাল যে প্র্যাকটিসে চলছেন, এই প্র্যাকটিসে কিন্তু এর আগের বারেও হয়েছিল, যখন উপনির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জয়লাভ করেছিলেন। তাদের যেমন নির্মল চন্দ্র রায়, তিনি জিতেছিলেন, তাকেও শপথ নিয়ে এরকম জটিলতা তৈরি হয়েছিল। সেই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রাজভবনের কাছে কোন রকম ভাবে রাজ্যপালের পক্ষ থেকে কিন্তু কোনো চিঠি কিন্তু এখনো পর্যন্ত বিধানসভায় যায়নি। অর্থাৎ শপথ জটিলতা যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে। আজ দুপুরের বৈঠকে সেই শপথ জটিলতা কাটে কিনা তার দিকে তাকিয়ে আছে বিধানসভা। একদমই ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ঠিক এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, ফোন লাইনে যোগাযোগ করেছিলাম বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনুন। এটা আপনাদের কাছে শুনছি, আমার কাছে কোনো চিঠি, কোনো কমিউনিকেশন নেই। হ্যাঁ, যে যদি এই ধরনের কোনো চিঠি আসেও তাহলেও আমি সবিনয়ে প্রত্যাখ্যান করব। কারণ যেখানে মাননীয় স্পিকার সাহেব উপস্থিত আছেন, যেখানে তিনি কলকাতায় আছেন, তিনি বিধানসভায় আছেন, তিনি নিজে রাজ্যপাল মহোদয়কে চিঠি লিখেছেন যে মানে আপনি আসুন, শপথ বাক্য পাঠ করান এবং আমি আপনাকে স্বাগত জানাবো। সেখানে স্পিকারকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে কেন? সেটা আমি সবিনয় প্রত্যাখ্যান করবো যদি এরকম চিঠি আসে। না, এটা তো ইচ্ছাকৃত হয়ে সৃষ্টি। কারণ এটা কি মানে বিধানসভা তো একটা গরিমার জায়গা আমাদের। তো সেই বিধানসভায় শপথ নেওয়ানোতে কি অসুবিধা ছিল? আমরা কিছু মানে আমার তো কোনো অঙ্কেই মিলছে না যে এতে কোনো অসুবিধা ছিল। একজন বিধায়ক 4 জুন যিনি ইলেক্টেড হয়েছেন, আজকে 2জন বিধায়ক তারা ধর্ণা দিতে হচ্ছে যে আমাদেরকে শপথ নেওয়ান। এটা কি খুব গরিমার বিষয় না এটা লজ্জার বিষয়? এটা কাম্য নয়। হ্যাঁ, এটা কিছুতেই কাম্য নয়। আপনাদের শোনালাম রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তার কি প্রতিক্রিয়া? রাজ্যপালের প্রস্তাবে রীতিমতো প্রত্যাখ্যান করবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি আপনাদের শোনাবো ঠিক এই বিষয়ে বরানগরের বিজয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার কি প্রতিক্রিয়া। সত্যমেব জয়তে। আমরা ভুল কিছু চাইনি, আমরা ভুল কিছু আবেদন করিনি, দাবি করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যেটা বক্তব্য ছিল সেটা আমরা জানিয়েছি এবং প্রতিবাদ করেছি যে জায়গায় মনে হয়েছে, এবং সত্যের জয় হলো। এবং ধন্যবাদ জানাবো অবশ্যই মাননীয় রাজ্যপালকে যে বেটার লেট দ্যান নেভার। উনি দেরিতে হলেও উনি আমাদের কথা ভেবে উনি করেছেন এবং তার জন্য তাকে ধন্যবাদ জানাবো অবশ্যই। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় অধ্যক্ষকে।
বোঝাই যাচ্ছে যে বিধানসভায় শপথ নিয়ে নতুন করে জট এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের যে শপথ জটিলতা, সেই জটিলতা কি আজ কাটবে, সেদিকে যেমন একদিকে প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখি, আজ বিধানসভায় বিশেষ অধিবেশন রয়েছে। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তার আগেই শপথ করাতে আমরা দেখতে পাচ্ছি যে ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভার যে ডেপুটি স্পিকার অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন তিনি, যদিও রাজ্যপালের সেই প্রস্তাবে রাজি নন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আপনাদের শোনালাম তার প্রতিক্রিয়া। তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করবেন। এই বিষয়টি এখনো পর্যন্ত, এই বিষয়ে কোনো রকম সরকারি নির্দেশিকা আসেনি এখনো পর্যন্ত রাজভবন থেকে, এমনটাই জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যদি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রস্তাব আসে, সেক্ষেত্রে তার যে প্রশ্ন যে স্পিকার থাকতে আমাকে কেন দায়িত্ব, কলকাতা টিভিতে এমনটাই প্রশ্ন করেছেন ডেপুটি স্পিকার এবং তিনি এটাও জানিয়েছেন যে যদি তার কাছে এই প্রস্তাব আসে তা তিনি প্রত্যাখ্যান করবেন। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার যে বিধায়কদের শপথ জটিলতা, তা কিন্তু একদিকে যেমন বৈঠক রয়েছে আজকে, সেদিকে যেমন আমাদের নজর থাকবে, অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু ডেপুটি স্পিকারের নাম বলেছেন, যদিও আমাদের কলকাতা টিভিতে তিনি আশিস বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্রের প্রতিক্রিয়ায় বলেছেন যে যদি তার কাছে কোনো এরকম নির্দেশিকা আসে তাহলে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করবেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এই ধরনের ঘটনা রাজ্যপাল আগেও করেছেন। তার কারণ বেসিক্যালি তিনি আর সাংবিধানিক প্রধান বা রাজ্যপাল নেই, তিনি বেসিক্যালি বিজেপির অঙ্গুলি হেলনে চলতে থাকা পদ্মপালে পরিণত হয়েছেন। এর আগেও তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ নিয়ে তিনি এই ধরনের গড়িমসি করেছিলেন এবং আজকেও শুধু তার এই মতো তুগলকি আচরণের কারণে আজকে প্রায় এক মাস, 4 জুন নির্বাচনের জেতার পরেও আমাদের জনপ্রতিনিধিরা আজকেও সেখানে পরিষেবা দিতে পারছে না এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে। যেখানে স্পিকার বহাল তবিয়তে রয়েছেন এই রাজ্যে বিধানসভায়, তিনি সুস্থ রয়েছেন, সেখানে তাকে শপথ গ্রহণ করতে না বলিয়ে ডেপুটি স্পিকারকে করতে বলাটা আর একটা অছিলা মাত্র এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজ্যপাল করছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের বাধার সৃষ্টি করার জন্য। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিধানসভায় শপথ নিয়ে আবারও নতুন করে জটিলতা তৈরি। আজ যদিও বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠক ডেকেছেন বিমান বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই সেই বৈঠকের দিকে নজর রয়েছে আমাদের। সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র এক্ষেত্রে বের হয় কিনা।